ভোজন রসিকদের জন্য খুশির খবর, চারিদিকে টন টন রূপোলি শস্য, চওড়া হাসি নামখানার মৎস্যজীবীদের চোখে মুখে। ইলিশ প্রেমীদের জন্য দারুণ সুখবর। বুধবার অর্থাৎ আজ নামখানা মৎস্য বন্দরে ঢুকলো 10 টন ইলিশ, আর কমতে পারে বাজারে দামও ইলিশের, আশায় আম বাঙালি। এবছর যেরকম মাছ হওয়ার কথা তার ধারে কাছ থেকেও মাছ হয়নি। তো আমরা আশা করছি মা গঙ্গার সামনের যে আসছে কোটাল, তাতে হয়তো এর থেকে বেশি মাছ আমরা পাবো। 1 কিলো মাছের দাম তো বরাবরই বেশি, 500, 600, 700 এরকম মাছের দাম যাচ্ছে। 700, 600 বা 750। এগুলো মাছের কোয়ালিটি, তার টেম্পারমেন্ট, তার উপর ডিপেন্ড করছে। বাজার চলছে মোটামুটি ওই 700 থেকে 1 কিলো সাইজের মাছটা, ওইটা এখন 1300, 1350, একটু হলে ভালো হলে 1400 টাকাও হয়ে যাচ্ছে। আর মাঝারি মাছটা হচ্ছে তোমার ওই 670 থেকে 80 এরকম হচ্ছে। আর মাছের সাইজ আপনার ওই 700 থেকে 400 পর্যন্ত মাছ মোটামুটি আগের থেকে লাইনিংটা ভালো আছে, আর আশা করা যাচ্ছে মাছও ভালো হবে। গভীর নিম্নচাপ হওয়ার ফলে কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরা নিষেধ ছিল মৎস্যজীবীদের। আর এই মৎস্যজীবীদের এই যে আবহাওয়া কেটে যাওয়ার পরে গভীর সমুদ্রে তারা ইলিশ ধরে এবারে সিজনের প্রথমের দিকে যে পরিমাণ ইলিশ পেয়েছে কিছুটা হলেও আশারূপ। সেই কারণে ইতিমধ্যে ডায়মন্ড হারবার যে মৎস্য আড়তে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু কম বেশি ইলিশে দেখা যাচ্ছে, এবং দাম মূলত অন্যান্য বারের তুলনায় যে দাম 1300 টাকা এবং 600 টাকার 700 টাকার মধ্যে এরকম দাম ঘোরাঘুরি করছে। ইতিমধ্যেই কিন্তু ডায়মন্ড হারবার শহরে যেটা যে নগেন্দ্র বাজার, সেই নগেন্দ্র বাজারে কিন্তু ইলিশ মাছ এসছে, এবং মৎস্যজীবীরা তাদের যে কাজ সেই মৎস্যজীবীরা বাছাই করছে এবং প্রচুর পরিমাণে মাছ এসছে। এবং এই নামখানা ঘাট থেকে, কাকদ্বীপ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মাছগুলো আসে, এবং আসার পরেই কিন্তু এই ডায়মন্ড হারবার আড়তে আসে, এবং সেখানে আসার পরে কিন্তু সেখান থেকে বাছাই হয়, এরপরে কিন্তু অকশন হয়। এই অকশনের কিন্তু দামটা যেরকম থাকবে বাজার মূল্য সেরকম তার থেকে কম বেশি হবে। তবে সিজনের কিছুটা হলেও সিজনের প্রথম দিকে এই ইলিশ মাছ আসাতে অনেকটাই খুশি মৎস্যজীবীরা। জি24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, ডায়মন্ড হারবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।